আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ছুটির দিন শনিবার। আজকে শনিবারের এই সুন্দর সকালটিতে সবাইকে আমন্ত্রণ। যারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নাগরিক টিভি এবং প্রতিদিনের সকালের টানা 2 ঘণ্টা ব্যাপী সরাসরি সম্প্রচারিত ইসলামী আয়োজন জানবো জানাবো ইসলামী সমাধান। আমন্ত্রণ সবাইকে। প্রিয় দর্শক, ছুটির দিনটাতে আমাদের ঘুম একটু দেরিতে ভাঙে। আমরা মনে করি আজকের দিনটা আলসে দিন, গা ছেড়ে দেওয়ার দিন। কিন্তু মুমিন যিনি, তার আসলে কি কোনো ছুটি আছে? যিনি মুমিন, তার ছুটি তো কেবলই জান্নাতে। দুনিয়াতে তার কোনো ছুটি নেই। কারণ হলো, দুনিয়াতে তিনি যত রাতেই ঘুমান না কেন, যত ক্লান্তি তার থাকুক না কেন, তাকে ঘুম থেকে উঠতে হবে। as-salatu khayrun minan nawm, মুয়াজ্জিনের আজানের কণ্ঠে হাজারো বেলাল আমাদের চারপাশে জেগে আছেন আমাদেরকে জাগাতে। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তারা আমাদেরকে আহ্বান করছেন কল্যাণের পথে, সফলতার পথে, সালাতের পথে, শান্তির পথে, প্রশান্তির পথে, দুনিয়া এবং আখেরাতে পরিপূর্ণ কল্যাণ এবং কামিয়াবির পথে। দুর্ভাগা সেই যে ব্যক্তি এই কল্যাণের আহ্বানকে শোনেনি। দুর্ভাগা সেই যে ব্যক্তি কল্যাণের আহ্বান শুনে নিজেকে জাগাতে পারেনি। ফজর নিয়ে একটি চমৎকার কথা আছে আমাদের মসজিদে। আমি যদি আমার মসজিদের কথা বলি, সেখানে এখন ফজরের নামাজ হলো 5:20। তার মানে আপনি যদি রাত 10টায় ঘুমান, তাহলে কিন্তু 5টা, 4টা, 4:30, 4:45 পর্যন্ত অনেক সময়। সমস্যাটা হয় কোথায় জানেন? আমরা ঘুমাতে যাই রাত 3টায়, ঘুমাতে যাই রাত 2টায়, যে কারণে ফজর আমাকে জাগাতে পারে না, অথবা আমি ফজরে জাগি না। ওই যে ছোটকালে কবিতা পড়েছি আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। মুমিন যদি ফজরে না জাগে, তাহলে আসলে তার সকালটা কল্যাণকর কি করে হবে? এজন্য কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি সারাটা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল। তো আল্লাহর জিম্মায় যেতে আমরা কে না চাই? এবং আমি প্রত্যাশা করি এই মুহূর্তে যারা নাগরিক টেলিভিশনের পর্দায় আছেন, প্রত্যেকেই ফজরের সালাত আদায় করেছেন। আমরা ইশরাক পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের চমৎকার একটি দিন শুরু করেছি। মুমিনের দিন শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ফজরের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এমনটি হওয়ার কথা। যারা এখনও জাগেনি তাদেরকে জাগিয়ে দেব যে ফজর কিন্তু পড়তে হবে। ফজর যার জীবনে আছে, তার জীবনে আলো আছে। as-salatu নূরুন, নামাজ হলো আলো। এই আলো পেতে হলে জাগতে হবে। এই আলো পেতে হলে ফজরে জাগতে হবে, জীবনকে জাগাতে হবে। প্রিয় দর্শক, প্রতিদিন এই অনুষ্ঠানটিতে আমরা আপনাদের প্রিয় কিছু আলোচকদেরকে আহ্বান করি, যারা আসেন, কথা বলেন, কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ ইসলামের প্রচার তারা করেন, এবং তাদের কাছ থেকে আমরা সহি এবং সঠিক ইসলামের বিভিন্ন বার্তা গ্রহণ করি। সেই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠানের প্রথম ধাপে আপনাদের প্রিয় একজন আলোচক, তরুণ ইসলামী চিন্তাবিদ, ইসলামী আইনজ্ঞ, যিনি কোরআন এবং হাদিস নিয়ে খুব চমৎকার করে কথা বলেন এবং আপনাদের পাঠানো সকল প্রশ্নের সুরিয়া ভিত্তিক উত্তর প্রদান করবেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি লুৎফর রহমান ফরায়েজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনিও আশা করি ভালো আছেন। আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমি আশা করি যে দর্শকরাও খুশি হয়েছেন। অনেক অনেক প্রশ্ন আমাদের। পাশাপাশি আমরা একটা নির্ধারিত বিষয় রেখেছি, এটা নিয়ে আপনার কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ধরুন আপনি সকালবেলা বাজারে গেলেন, বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলেন। মাছ কিনলেন, গোস্ত কিনলেন, সবজি কিনলেন, নানান কিছু। সব কিছু আপনার এখানে প্রায় 3000 টাকার বাজার ছিল। একেবারে বেছে বেছে প্রিয় জিনিসগুলো কেনা। সমস্যা যেটা হলো, আপনি বাসায় এসে দেখলেন যে ব্যাগ ঠিকই আছে, কিন্তু ব্যাগের মধ্যে না কোনো বাজার নেই। কেন? যে ব্যাগের যে নিচের যে জয়েন্টটা ছিল, এটা ফুটো ছিল, ছেঁড়া ছিল, সব কিছু পড়ে গেছে ওখানে। তার মানে হলো, তীরে এসে তরি ডুবে যাওয়া। আমরা যে নামাজ পড়ছি, আমরা যে ইবাদত করছি, আমরা যে আকীদা পোষণ করছি,
আমরা যে ইসলামিক কালচার লালন করছি, ইসলামী বিশ্বাস আমরা লালন করছি, যদি আমার এই বিশ্বাসটা, আমার এই ইসলামের আবাদতটা, আমার এই আবাদতের পথে ছুটে চলা, আমার সমস্ত কার্যক্রম, এটা যদি একটা ওয়েতে না হয়, নির্ধারিত একটা তারিখ অথবা রাস্তায় না হয়, তাহলে কিন্তু আমার সমস্ত চেষ্টা বৃথা। সেটা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো বিষয় রেখে গেলাম, কিতাব আল্লাহ, একটি হলো আল্লাহর কিতাব কোরআন আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, ও সুন্নাতে রাসূল, এবং আমার যে আদর্শ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তার রাসূলের কথা, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো। এই ফাত্তাবিউনি বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যা অনেক বড়। আমরা নামাজ পড়ছি, এটা ফাত্তাবিউনির আলোকে হচ্ছে কিনা। আমি ফজরের পর একটা বই হাতে নিয়ে পড়ছি, পাঞ্জাগানা, ওজিফা, নানান কিছু এখানে আছে, মুকসুদুল মুমিনিন, তাজকিরাতুল আউলিয়া, অসংখ্য বই। আমি কোনো বইয়ের বিরুদ্ধে বলছি না। ফ্যাক্টটা হলো আপনি যেটা পড়ছেন এটা সুন্নাহ অনুমোদন করে কিনা। আপনি রাসূলকে ভালোবেসে যে কোনো কাজ করতে পারেন, অনুমতি আছে, দেখতে হবে সেই কাজটা শরীয়ত সমর্থন করে কিনা। আমাদের অনেক ইবাদত বিনষ্ট হয়ে যাচ্ছে বেদাতের অগ্নিতে, বেদাতের আগুনে, বেদাতের ভয়াবহতায়, বেদাতের সেই আগুনে আমাদের অনেক ইবাদত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, অথবা বেদাতের পানিতে ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে আমাদের অসংখ্য ইবাদত। এই জন্য আজকে আমরা আলোচনা করব বেদাত এবং কুসংস্কার, যে আমলে ধ্বংস হচ্ছে আমার ঈমান। কোনো ব্যক্তি যদি তার অন্তরে বেদাতে আকীদা লালন করেন, কোনো কুসংস্কারের সাথে যুক্ত থাকেন, এটা তার ঈমানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক। আজকের প্রাজ্ঞ আলোচকের কাছ থেকে বেদাত এবং কুসংস্কার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা। মুফতি লুৎফর রহমান ফারাইজি, আমরা দর্শক একটু অবগত করে নিয়েছি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি আমাদেরকে একটু শুরু থেকে বলেন যে বেদাত আসলে কাকে বলে এবং এর ব্যাখ্যাটা কি? বেদাতের শাব্দিক অর্থ তো এমনিতে নব উদ্ভাবন বা নতুন কোনো আবিষ্কৃত বস্তু। আরেক শব্দে বললে যার ইতিপূর্বে কোনো নজির ছিল না, নতুন যেটাকে আনা হয়েছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়, যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে নব সৃষ্টি করেছেন, যার আগে তার কোনো অনুরূপ বা তার প্রতিকৃতি বা তার মতো কোনো কিছু ছিল না। তো বেদাত মূলত এটাই, যেটা ইতিপূর্বে যার কোনো নজির নেই, মানে যার কোরআনেও নজির নেই, হাদিসেও নজির নেই, সাহাবায়ে কেরামের জমানায় নজির নেই, এটা একটা নতুন আবিষ্কার। এটা তো শাব্দিক অর্থে, একটা শাব্দিক অর্থে বেদাত, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থে। আমাদের অনেক দর্শক বা সাধারণ মানুষ এটা বুঝতে অনেক সময় তারা ভুল করেন, যে শাব্দিক এবং পারিভাষিক অর্থের মাঝে একটা তারা যোগ সাজস তৈরি করে ভুল বুঝেন। এই যে নতুন আইফোন আসতেছে, শাব্দিক অর্থে এটা কত বেদাত, এটা শাব্দিক অর্থে বেদাত, নতুন আবিষ্কার, নতুন আগমন হচ্ছে, হ্যাঁ শাব্দিক অর্থে। আরেকটা হচ্ছে যে পারিভাষিক বেদাত, যেটা মৌলিক বেদাত, যেটা শরীয়তের পরিভাষা, হ্যাঁ শরীয়তের পরিভাষায় যেটা মাকসাদ, সেটা শাব্দিক অর্থের মাকসাদ সবসময় থাকে না। এসি এটা আগে ছিল না, এখন আছে। যেমন আমরা হজ বলি, হজ মানে আল কসদ, ইচ্ছা করা। তো ইচ্ছা করার নামে কিন্তু হজ না, হজের একটা পারিভাষিক অর্থ আছে, কিছু কার্যক্রম আছে, কিছু কার্যক্রম আছে। তেমনি এই যে বেদাত, এই শব্দটার এটার একটা শাব্দিক অর্থ, যেটা নতুন, নব আবিষ্কার, নতুন জিনিস, কিন্তু একটা পারিভাষিক অর্থ আছে, যেটা হচ্ছে আমাদের মূল মাকসাদ। পারিভাষিক অর্থের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে খুব সংক্ষেপে যারা মুফাসসিরিনে কেরাম রয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, তারা নানা ধরনের ব্যাখ্যা করেছেন। খুব সহজভাবে বললে, যেটা সহিহ মুসলিমে এবং সহিহ বুখারীতেও আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে শব্দে বেদাতের সংজ্ঞা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মাশাআল্লাহ, যে যা কিছু নব আবিষ্কার, ফি হাযা মানে এই দ্বীনের মধ্যে যারা নতুন এমন জিনিস আবিষ্কার করে, ফি হাযা দ্বীন, আই ফি দ্বীনি, দ্বীনের মধ্যে আবিষ্কার, মানে দ্বীনের মধ্যে আবিষ্কার মানে এটাকে দ্বীন মনে করে আবিষ্কার। আর যেই জিনিসটা দ্বীন, এর মানে এটা সওয়াবের কাজ, এর দ্বারা পুণ্য হবে। আরেকটা জিনিস আমি বলি, যে পুণ্য বা সওয়াব বা আখিরাত বা দ্বীন, ওটা কি বলবে, যেটা মৃত্যুর পরের সাথে সম্পর্কিত। আবার এটার ফায়দা, উপকার বা অপকার মৃত্যুর পরে, দ্বীনটা কোনোভাবেই দুনিয়াতে শেষ হবে, দুনিয়ার সাথে সম্পর্ক, এটা কন্টিনিউ হবে না। দ্বীন মানে এটা মৃত্যুর পরের সাথে সম্পর্ক, আর দুনিয়া মানে মৃত্যুর আগের সাথে সম্পর্ক। তো যখন বললো যে চমৎকার, আমি এই নতুন আবিষ্কার যেটা ফিদ দ্বীনি, দ্বীনের জন্য, মানে মৃত্যুর পরে আবার এটা দিয়ে ফায়দা হবে, উপকার হবে, অনেক বড় সওয়াব পাবো, এই মনে করে কোনো জিনিস আবিষ্কার, মা লাইসা মিনহু, যেটা এই দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না,
বা নেই, ফাহুয়া রদ্দুন, এটাই মরদুদ, এটাই পরিত্যাজ্য। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, তার উদ্দেশ্য হচ্ছে এটা যে দ্বীনের মধ্যে, তো যেই জিনিসগুলো দ্বীনের মধ্যে অর্থাৎ দ্বীন মনে করে, আর দ্বীন তো আগেই বললাম যেটা মৃত্যুর পরের সাথে সম্পর্ক, দ্বীন মনে করে আবিষ্কার করা হয়নি, সেটা কিন্তু বেদাত নয়, মানে পারিভাষিক বেদাত নয়। যেমন অনেকে বলে যে না বুঝে বলে যে আপনারা এখন টিভিতে প্রোগ্রাম করছেন, টিভিও তো এটা বেদাত, যে আপনারা আমাদের চোখে চশমা দিয়েছেন এটা বেদাত, ঘড়ি বেদাত, এটা বোকামি, কারণ এটা কেউ দিন মনে করে না। এটা আমার মৃত্যুর পরের জন্য আমি এটা পড়িনি, আমি যে এখানে চশমা দিয়েছি এটা মৃত্যুর পরের জন্য না, আমার হাতে ঘড়ি এটা তো মৃত্যুর পরের জন্য না, আমি এবং এটাকে আমি সওয়াবের কাজও আমি আপনাকে একটু জটিল প্রশ্ন করতে চাই। সেটা হলো আপনি যে কথাটা বলেছেন, কেউ যদি দিনের অংশ মনে না করে, এখন ধরুন একজন লোক তার বাসায় একটা দোয়ার আয়োজন করেছেন, যে তিনি এটাকে আমরা সামাজিক পরিবেশে বলে গেট টুগেদার, যে আমার বন্ধুবান্ধবরা আসবে এখানে, এটা কোনো উপলক্ষ নয়, কিন্তু আমরা বন্ধুবান্ধবরা একত্রিত হলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে আমি আমার পরিবারের সকলের জন্য দোয়া করলাম, মানে এটাকে আমি দিনের কোনো অংশ মনে করছি না, গেট টুগেদারটা, একত্রিত হওয়াটা, কিন্তু এমনি বন্ধুবান্ধবকে আহ্বান করেছি, একসাথে খেলাম, এরপরে একটা দোয়া হলো। এখানে মৃত্যুবার্ষিকীর কোনো আলোচনা নয়, মৃত্যু দিবসের কোনো আলোচনা নয়, কিন্তু একটি নিছক দোয়া মাহফিল, এ ধরনের আয়োজন করা যাবে কিনা? এ ধরনের আয়োজনে মূলত শরীয়তে কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, যেমন দোয়া করা, দোয়ার ক্ষেত্রে তো সহিহ ইবনে হিব্বানের এক রিওয়ায়াতের মধ্যে এবং সহিহ ইবনে খুজাইমাতেও আছে যে যখন একদল মানুষ মানে দোয়া করে, আরেকদল মানুষ তার দোয়া শুনে আমিন বলে, তখন আল্লাহ তাআলার হক হয়ে যায় এই দোয়াটাকে কবুল করা। সম্মিলিত মুনাজাতের এরকম ফাজাইল আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি এমনিতেই আত্মীয় স্বজনের জন্য দোয়া করে একসাথে হয়, এটা কোনো সমস্যা মানে ডেটটা ফিক্সড করব ডেট না, ফিক্স করা আমার, এবং এটাকে জরুরি মনে করা, যেমন 40 দিনের দিন, 3 দিনের দিন, বছরে একবার জরুরি মনে করা যাবে, জরুরি মনে করা যাবে না। বেদাত হওয়ার জন্য এটা জরুরি যে এই পদ্ধতিটাকে শরীয়তের অংশ মনে করা, বা এটাই একটা নিজের স্বভাব। আমরা আপনার কাছে আসবো, একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে? রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। হ্যাঁ ইনুস ভাই, হুজুর, কেমন আছেন? আমি সকালটা হয় ফজর নামাজের পর আপনার কথা শোনার জন্য হুজুর, মানে অপেক্ষায় থাকি কখন 7টা বাজবে হুজুর। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। আপনার কথা এত ভালো লাগে যে মোর ইচ্ছা হয় যে সম্ভব হইলে আপনাকে আইসা বুকে জড়াইয়া ধরিয়া আল্লাহ কবুল কোলাকুলি করতাম আপনার সঙ্গে। বারাকাল্লাহ ফিক। যাও হুজুর, আমার আজকে 4টা প্রশ্ন হলো। প্রথম প্রশ্নটা হলো যে আল্লাহর প্রদত্ত কুরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইয়ের বাইরে কি কোনো ইসলাম আছে? চমৎকার। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমরা সাধারণ মানুষ এবং কিছু উলামা কেরাম একটি কথা বলে থাকেন যে ফজরে আসওয়াদে চুম্বন করলে ওই ব্যক্তি এই পাপ মুক্ত হয়ে সদ্যজাত শিশুর মতো হয়ে যায়, এটা কি কথাটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? আর 3 নম্বর প্রশ্ন হলো যে হুজুর, ফজর আসওয়াদ সম্বন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত উক্তি আছে যে উনি বলেন যে হে পাথর, আমি জানি তুই একটি জড় পদার্থ, তোর ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই, তোকে আমি সম্মান করি কারণ আল্লাহ রাসূল তোকে সম্মান করত। এই ব্যাপারে যদি কিছু বলতেন। আর 4 নম্বর প্রশ্ন হলো হুজুর, কানায় খাবার উত্তর পাশে এই ছোট পাঁচির ঘেরা চন্দ্র আকৃতির একটু জায়গা আছে যেটাকে আপনার হাতেম বলা হয়। ওই হাতিমের ভিতরে নামাজ পড়া এবং আল্লাহর ঘরে কাবায় খানার ভিতরে নামাজ পড়া একই কথা, কথাটার মানে কি বুঝিয়ে বলবেন? অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই। প্রিয় দর্শক, সুনামগঞ্জ ধর্মপাশা বা ধর্মপুর মনে হয়, ধর্মপাশা, সেখান থেকে আমাদের নিয়মিত দর্শক ইউনুস ভাই 4টি প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর মাধ্যমে শুধু তিনিই জানবেন এমনটি নয়, আপনারাও জানবেন। এই জন্য প্রিয় দর্শক, যারা টেলিভিশনের সেটের সামনে আছেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনিও প্রশ্ন করুন। ভালো প্রশ্ন করা এটাও কিন্তু সওয়াবের কাজ, জানতে চাওয়া সওয়াবের কাজ। আপনি জানতে চাইলেন, আপনার এই জানার আগ্রহের মাধ্যমে অন্য আরও অনেকে জানতে চাইলেন। আমরা 4টি প্রশ্নের উত্তরে যাব। মাওলানা ফারাজি, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে এটাকে দিন মনে করা, একটা হলো কোনো কার্যক্রমকে দিন মনে করতে হবে, আর একটা হলো যে আবশ্যক মনে করা। এই দুটার সাথে যদি যুক্ত হয় এমন কোনো বিষয় যেটা আসলে দিন নয়, তাহলে সেটা বেদাত হবে। কিছু বেদাতের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে তারা বলছেন যে এটা দিন, কিন্তু সুন্নাহ বলছে এটা দিন নয়, সাহাবায়ে কেরামের আমল বলছে এটা দিন নয়, তাবিঈদের আমল বলছে এটা দিন নয়, নবীজির 23 বছরের জীবনে এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি, কিন্তু তারা করছেন। এক্ষেত্রে ইসলামের ব্যাখ্যাটা কি?
এটা কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নারের আওতাভুক্ত হবে। প্রত্যেক বিদআত সেটা ভ্রষ্টতা, এবং ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়, এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমাদের বাংলাদেশেও আছে যেগুলো আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক না, কিন্তু প্রমাণ করার জন্য অপব্যাখ্যা করা হয়। যেমন আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আদন করা হয় এবং এটাকে বলা হয় যে এটা দিন, এবং আমাদের বিভিন্ন ঢাকা শহরের দেওয়ালের মাঝে বিভিন্ন সওয়াবের কথাও লেখা আছে যে নবীর জন্মে খুশি হয়ে কেউ যদি খানা খাওয়ায় তার নাকি কি জান্নাতে যে কি পাবে, এগুলো লেখা আছে। এগুলো বানোয়াট কথা বলবো। বাংলাদেশে প্রচলিত বিখ্যাত কিছু বেদাত সম্পর্কে আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা এই 4টি প্রশ্নের উত্তর একটু জানি। তিনি যে প্রশ্নটি করেছেন, কোরআন এবং সুন্নাহর বাইরে দ্বীনের অকাট্য কোনো দলিল আছে কিনা? অকাট্য দলিল বলতে মৌলিক দলিল তো দুইটা, কোরআন সুন্নাহ, কিন্তু কোরআন সুন্নাহ অনুমোদিত আরো 2টি দলিল রয়েছে। মানে কোরআন সুন্নাহ এর মানে অনুকূলে, যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানে আল্লাহ তাআলার আনুগত্য, নবীর আনুগত্য। এরপরে কিন্তু উলুল আমরের আনুগত্যের কথা বলা হয়েছে। উলুল আমর বলতে কাদেরকে বোঝায়, এটা তাফসীর রুহুল মাআনিতে এর ব্যাখ্যায় আসছে যে এর দ্বারা মুজতাহিদগণ উদ্দেশ্য। যদিও অনেকে এর একটা তাফসীর হচ্ছে যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাকিম, জ্ঞানী ব্যক্তিগণ, জ্ঞানী ব্যক্তি, বিচারক এবং রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্য। কিছু কিছু মুফাসসিরিন কেরাম লিখেছেন। তো মৌলিকভাবে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুজতাহিদিনগণ। তো মুজতাহিদগণ যদি কোনো মাসআলায় সবাই একমত হয়ে যান, নাম ইজমা, আর কোনো মাসআলা একমত না হয়ে যদি আলাদা আলাদা হয়ে যান তাহলে এটা কিয়াস হয়। এবং এটার সাপোর্ট আমরা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের মাঝে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে মুআজ বিন জাবালকে মানে হাকিম হিসেবে, গভর্নর হিসেবে পাঠাচ্ছিলেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি সেখানে গিয়ে কীভাবে ফয়সালা করবে। তখন তিনি প্রথমে বলেছিলেন যে আমি কোরআন দ্বারা ফয়সালা করব। আল্লাহ নবী বলেন যদি কোরআনে না পাও তাহলে। 2 নম্বর বলেছিলেন যে আমি হাদিস দিয়ে ফয়সালা করব। যদি কোরআন এবং হাদিসে বাহ্যিক শব্দে না পেলে কি করবে? তখন তিনি বলেছিলেন যে আমি আজতাহিদু বিরাই, যে আমি কোরআন এবং সুন্নাহ এর মতে আমি ইজতিহাদ করব, এর মধ্যে ইস্তেমবাত, ইস্তিখরাজ, উদ্ভাবন করব। মানে এর থেকে আমি উদ্ভাবন করে এর যে মূলনীতি, এর যেই মানে নির্যাস রয়েছে সেখান থেকে আহরিত করে আমি এর সমাধান বের করব। এটাই ইস্তেমবাত, ইস্তিখরাজ বা মুস্তামবিতের কাজ, যিনি মুজতাহিদ হন তার কাজ। এটা হলো 3 নম্বর দলিল। হ্যাঁ, 3 নম্বর দলিল হচ্ছে ইজমা, যদি সব মুজতাহিদরা একমত হয়ে যায়, এটা 3 নম্বর। আর যদি একমত না হন তাহলে আলাদা আলাদা যেটা কিয়াস হয় সেটাকে মান্য করা। তাহলে এই যে শেষ দুইটা বললাম, কিয়াস এবং ইজমা, ইজমা এবং কিয়াস, এই দুইটি আসলে মৌলিক উৎস নয়। আচ্ছা, মৌলিক উৎস দুইটাই কোরআন এবং সুন্নাহ। বাকি এই দুইটা হচ্ছে তার শাখাগত উৎস, মানে শাখাগত মানে তার ফলাফল। এটা কোরআন এবং সুন্নাহ থেকে বের হওয়া মূলনীতির আলোকেই ইজমা এবং কিয়াস গ্রহণযোগ্য। যেই ইজমা এবং কিয়াস কোরআন এবং সুন্নাহের সম্পূর্ণ বিপরীত, ওই ইজমা এবং কিয়াস গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা যদি বলি এভাবে যে মৌলিক দলিল দুইটাই, তবে এই দুইটার আলোকে আরো 2টি বেরিয়েছে, সেই হিসেবে আমরা বলি ইসলামের দলিল 4টি। জাযাকাল্লাহ খাইর। দ্বিতীয় প্রশ্ন ছিল হাজার আসওয়াদ, যেটাকে কোনো কোনো কিতাবের মধ্যে হাজারুল জান্নাহ বলা হয়েছে, এবং আমরা দেখি যে তওয়াফ করার সময় তওয়াফের সূচনাটা হয় হাজার আসওয়াদে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা তওয়াফ শুরু করি। তো এই হাজারে আসওয়াদের ফজিলত কি, বা এটাকে যে জান্নাতি পাথর বলা হচ্ছে, এটার আসলে কোনো সত্যতা আছে কিনা? এটা জান্নাতি পাথর, এটা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এবং এটি আসলে হাজরে আসওয়াদ ছিল না, এটা হাজরে আবিয়াদ ছিল। মাশাআল্লাহ, ধবধবে সাদা। হ্যাঁ, তো এটা আমাদের গুনাহওয়ালা মানুষের চুমু খেতে খেতে ওটা, কারণ হাদিসের মধ্যে আসছে না, যখন কেউ গুনাহ করে তখন ইদা মানে আখতা ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন কোনো বান্দা গুনাহ করে তখন অন্তরের মাঝে একটা কালো দাগ পড়ে। তো বান্দার গুনাহের কারণে ওই যে এই সাদা পাথরটায় ধীরে ধীরে দাগ পড়তে শুরু করেছে, এরপরে আস্তে আস্তে আসওয়াদ হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই হাজরে আসওয়াদের চুমু খাওয়ার ক্ষেত্রে আমার ভাই যে মানে ফজিলতের কথা বললেন, উনি যার কাছ থেকে শুনেছেন উনি যথার্থ শুনেছেন। হাজরে আসওয়াদে যদি কেউ চুমু খায় তাহলে তার গুনাহ, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, মানে তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, এবং কবিরা গুনাহও মাফ করবেন যদি সে চুমু খাওয়ার সময় তওবার নিয়ত করে ফেলে। আচ্ছা, তওবার নিয়ত যদি হাজরে আসওয়াদ চুমু খায় যে আমি অতীতে যত গুনাহ করেছি এগুলো আর করব না, এবং আমি এর জন্য নাদেম, এর জন্য অনুতপ্ত, তো ইত্যাদি তওবার যে শর্ত রয়েছে 3টা, এই শর্ত সহ যদি কেউ চুমু খায় তাহলে তার পেছনের সব গুনাহ, সগীরা হোক কবিরা হোক, সব গুনাহ মাফ হয়ে যায়। এটি যথার্থ এবং সঠিক, এটা হাদিসের ভাষ্য।
তিনি সঠিকই শুনেছেন, কোনো ভুল আমি শুনেননি। একটা লুৎফর রহমান ফরাজি, আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হলো বিভিন্ন আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়। মান কারা, ওই যে হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি ফরজ নামাজের পরে দুবদিন কুল্লি সলাতিন আয়াতুল কুরসি পড়বে তারও সমস্ত। একজন দর্শক আছেন, আমি দর্শকের ফোনটা নিয়ে আপনাকে প্রশ্নটি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাজ্জাদ বললাম উত্তরা থেকে। যে ভালো সাজ্জাদ আছেন ভাই, আপনি? প্রশ্ন করুন। জি, আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আমি কাউকে ঋণ দিলাম আর কি, কিন্তু সে এখন ঋণ দেওয়ার কোনো সামর্থ্য নাই, এটাকে আমি জাকাত হিসেবে কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি? খুবই চমৎকার প্রশ্ন, এবং আমি বলবো যে এ ধরনের প্রশ্নগুলি চর্চা হওয়া উচিত ইনশাআল্লাহ তাআলা। আর কিছু? আরেকটা কোশ্চেন, আরেকটা আমার প্রশ্ন ছিল যে ফজরের 4 রাকাত সুন্নত আমি মসজিদে যে দেখলাম আর পেলাম না। ফরজ দুরাকাত সুন্নত না, প্রথম জোহরের, জোহরের আচ্ছা, হ্যাঁ, জোহরের প্রথম 4। এখন আমি জামাত দাঁড়িয়ে গেছে, আমি সুন্নতটা 4 রাকাত কি 2 রাকাতের পরে পড়বো নাকি পরে পড়বো, নাকি এটা না পড়লেও হবে? আচ্ছা, এই দুটো কোশ্চেন আমার। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সাজ্জাদ ভাই, আপনাকে। সাথে থাকুন। জি। ঋণ এবং যাকাত এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে চর্চা বেশি হওয়া উচিত। মুফতি ফরাইজি, আমি আপনার কাছে একটু আসতে চাই। আপনি যেটি বলেছেন যে হাজের আসওয়াদে চুম্বন করার মাধ্যমে গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ ছাড়া। আমরা হাদিসে দেখি যে আয়াতুল কুরসি পড়লে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এমন অনেক ফজিলতের কথা আমরা দেখি। বারবার এই কথাটা বলা হচ্ছে কবিরা গুনাহ ছাড়া। আমার প্রশ্নটা হলো যে কবিরা গুনাহ মাফের পদ্ধতি কি? কবিরা গুনাহ মাফের মৌলিক পদ্ধতি হচ্ছে তওবা। তওবার যে শর্তগুলো রয়েছে, 1 নাম্বার ওই গুনাহটা ছেড়ে দেওয়া, নাম্বার 2 এর জন্য নাদেম, অনুতপ্ত হওয়া যে আমি কাজটা খুব খারাপ করেছি, 3টি কথা আমরা বলে থাকি। হ্যাঁ, এবং এর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি এই কাজটা করব না। এই জন্য যে হাদিসের মধ্যে আসছে যে ফাইদা হুয়া নাজা ওয়া তাবা ওয়াস্তাগফারা, যদি তওবা মানে তার মধ্যে গুনাহটা ছেড়ে দেয়, তওবা করে এবং ইস্তিগফার করে, তাহলে সুকিলা কলবু, তার অন্তরটা একদম পাক পবিত্র হয়ে যায়, মানে আল্লাহ তাআলা সাফ করে দেন, এই যে ময়লা পড়েছিল সেটা সাফ হয়ে যায়। তাহলে সে যদি গুনাহ ছেড়ে দেয় এবং সে এর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে দৃঢ় সংকল্প যে আমি কাজটা করব না, এর নাম হচ্ছে তওবা। এই 3টি শর্ত যখন পাওয়া যাবে এর নাম তওবা হয়। আর এই তওবার মাধ্যমেই কেবল কবিরা গুনাহ, যেটি বড় গুনাহ, মারাত্মক গুনাহ, এগুলো মাফ হয়। আর যে ছোটোখাটো গুনাহ, এগুলো তো হচ্ছে মানে কেউ যদি ভালো কাজ করে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজও সগীরা গুনাহ মাফ করে দেয়। এমনি কিন্তু মাওলানা ফরাইজি, আমি ঠিক জানি না আপনার সাথে একমত হবেন কিনা, আল্লাহ ক্ষমা করুক, বর্তমান সমাজে, আমাদের এই সমাজের আমরাও অংশ প্রত্যেকেই, আমাদের কিন্তু কবিরা গুনাহটাই বেশি হয়, সগীরা গুনাহ তো আনলিমিটেড। আমি তওবার আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই। একটা হলো যে আমাদের অন্তরে আছে যে অনুতপ্ত, আল্লাহ তোমার কাছে মাপ চাই। আরেকটা হলো আপনি যেটা বলেছেন যে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তওবা করা, মানে আল্লাহ ক্ষমা করুক, আমাদের কিন্তু প্রত্যেকের একটা অনুতপ্ত দৃঢ়তা আছে, এটা আর করব না, এটা আর করব না। কিন্তু আনুষ্ঠানিক আমি আনুষ্ঠানিক বলতে এটাকে আমি বলছি না যে একেবারে মাহফিল করে তওবা করতে হবে। এককভাবে যে খুব কনসেন্ট্রেশনের সাথে, মনোযোগের সাথে তওবা, এটা কিন্তু অনেকে করেন না। তো এই ক্ষেত্রে আপনি একটু বলবেন কিনা যে প্রতিদিনের তওবার কোনো আমল বা প্রতিদিন আমরা তওবা করতে হবে, এ ধরনের কোনো ব্যাখ্যা শরীয়তে আছে কিনা? এই জন্য সবচেয়ে মানে ভালো হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে মানে ইস্তেগফার করে নেওয়া এবং দৃঢ় সংকল্প করে নেওয়া যে আমি মানে আর গুনাহ করব না, যা করেছি এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর প্রত্যেকবার তওবার সময় যদি তার নিয়ত পরিশুদ্ধ থাকে এবং আসলে সে তওবা করে, তাহলে যদি দিনে 70 বারও তওবা করে, 70 বারের গুনাহ করে, আল্লাহ 70 বারই তাকে পাক পবিত্র বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তওবার মতো হতে হবে যে আমি এই পয়েন্টেতে আসতে চেয়েছিলাম। জি, জাযাকাল্লাহ খাইর। আমাদের ভাইয়ের 3 নম্বর প্রশ্ন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজর আসওয়াদকে কে সম্বোধন করে তার বিখ্যাত উক্তি রয়েছে, ইন্নাকা হাজার, আমি জানি তুমি পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। হযরত ওমরের এই যে কথোপকথন পাথরের সাথে, এটার আসলে এখান থেকে আমাদের শিক্ষণীয়টা কি, এটা জানবো। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন? আমি গাজীপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে হাদিসের নামাজের নিয়মটা একটু জানাই। জি, কিসের নিয়ম? হাদিসের নামাজটা, হাজত, সালাতুল হাজত। জি আমার বোন, জাযাকাল্লাহ খাইর। নিয়মগুলো একটু জানতে চাই। সালাতুল হাজত, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকুন।
জি, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি দিনাজপুর থেকে বলছি। ইনশাআল্লাহ, দিনাজপুর থেকে প্রশ্ন করুন। প্রশ্ন নামাজের সময় যে একামত হয়, একামত শোনাটা কি? একামত শোনাটা কি সুন্নত না লাফল নাকি একামত শোনা ফরজ? আচ্ছা, একামত শোনার শরঈ বিধান নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দিনাজপুর থেকে আমাদের ভাই, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মাওলানা লুৎফর রহমান ফরাইজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইন্নাকা হাজারুন। আপনি বলবেন এটার ব্যাখ্যা। ব্যাখ্যা বলতে সম্ভবত উনি এটাও জানতে চেয়েছেন যে এই কথার ভিত্তি আছে কিনা। হ্যাঁ, এটা ভিত্তিশীল কথা, এটা বিশুদ্ধ রিওয়ায়াতের মাঝে, হাদিসের মাঝে এবং তারিখের কিতাবে মুআররিখিনরা এনেছেন এবং সিরাতের কিতাবের মাঝেও এটি এসেছে। এই কথা ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যদি না দেখতাম যে নবীজি তোমাকে চুমু খাচ্ছেন, জীবনও তুমি পাথরকে চুমু খেতাম না। তো মূলত আমি চুমু খাচ্ছি কেন? নবীজির ইত্তেবায়ে, নবীর অনুকরণে, নবীর অনুসরণে। এর মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে এটা যে আসলে এই যেমন আমরা অনেকে বলে আর কি না বুঝে, এই যেমন এখন যে পূজার সময় আসছে, অনেকে বলে যে মানে এক ধর্মের অনুসারীরা তারা মূর্তির পূজা করতেছে আর মুসলমানরা বাইতুল্লাহর পূজা করতেছে, এরকম কথা বলে। আসলে এটা ভুল। আমরা বাইতুল্লাহর পূজা করি না, বাইতুল্লাহর ইবাদত করি না। কোনো পাথরের পূজা করছি না। যেমন পাথরকে আমরা চুমু খাচ্ছি মানে পাথরের পূজা করতেছেন, বাস এটা একটা মানে পদ্ধতি। যেমন কোরআন কারীমের মধ্যে আসছে লাইসাল বিররা আন তুওয়াল্লু কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। মানে মক্কার মুশরিকরা এবং মদিনার ইহুদিরা বলতো যে ওমা একসময় দেখতাম বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেছে, এখন আবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, এটা কি হলো? কিবলা বারবার পরিবর্তন হচ্ছে কেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে দেখো, পূর্ব পশ্চিম বাইতুল্লাহ, বাইতুল মাকদিস, এগুলো কোনোটার দিকে ফিরে ইবাদত করা, এটাই মূল ইবাদত নয়, মূল বীর নয়। বীর হচ্ছে ওটা যেটা আল্লাহ এবং নবী, আল্লাহর কথা মানা, আল্লাহর আনুগত্য করা, এটা হচ্ছে মূল। তো আমরা বাইতুল্লাহর দিকে ফিরে যে নামাজ পড়তেছি, এটা আসলে ইবাদত কেন? ইবাদত হচ্ছে এই জন্য যে আমরা আল্লাহ আদেশ করেছেন, এই জন্য আমরা এদিকে ফিরে ইবাদত করতেছি। এর মানে আমরা আল্লাহর আদেশকে মানতেছি। আমাদের কাছে মূল আদেশটা হচ্ছে আমাদের কাছে মূল। এই জন্য এই যে বলা হয় যে আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফেরেশতারা সিজদা করেছিল, এখন প্রশ্ন হচ্ছে যে ফেরেশতারা আদমকে সিজদা করলো, তাহলে মাখলুককে সিজদার আদেশ আল্লাহ কিভাবে দিলেন? এর জবাব কি? এর জবাব হচ্ছে আসলে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আদমকে তখন কিবলা বানানো হয়েছে। সিজদা আল্লাহকে করা হয়েছে, কিবলা যেমন আমাদের, এখন আমরা কোন দিকে ফিরে ইবাদত করব? তো আল্লাহ তাআলা আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ একটা কিবলা নির্ধারণ করে দেন, বাইতুল্লাহর দিকে ফিরে তোমরা সিজদা দাও, মানে আমাকেই যেন সিজদা দিলা। তো ওই সময় যেহেতু বাইতুল্লাহ নির্মিত হয়নি, আদম আলাইহিস সালামকে বানানোর সময় তো বাইতুল্লাহ নির্মিত হয়নি, তো যেহেতু বাইতুল্লাহ নির্মিত হয়নি এই জন্য কিবলা বানানো হয়েছে। তোমাদের কিবলা হচ্ছে বাস আদমকে বানালাম, তার দিকে কিবলা। তো যাই হোক, মাকসাদ হচ্ছে এটা আল্লাহর আদেশকে মানা। এই যে আমরা হাজরে আসওয়াদকে চুমু খাচ্ছি, আমরা মানে বাইতুল্লাহর দিকে ইবাদত করতেছি, কিবলাটাও কিন্তু আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলা রাজামন্দি এবং তার আদেশ। খুবই চমৎকার একটি ব্যাখ্যা আপনি করেছেন মাওলানা ফরাইজি। আমার ভাইয়ের 4 নম্বর প্রশ্ন ছিল হাতিমে কাবা। হাতিমে কাবায় কেউ যদি সালাত আদায় করে তাহলে তিনি আসলে কাবার মধ্যেই সালাত আদায় করলেন, এটা আসলে সঠিক কিনা? একদম সঠিক, পারফেক্ট। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম বলা হয় যে বর্তমান যে কাঠামো এবং যেই জায়গাটা, এই পরিধি অনুপাতে তিনি বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। তো তিনি যেই যতটুকু পরিধির মাঝে বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, পরবর্তীতে নানা প্রতিকূলতার কারণে, যেমন বৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, এগুলোর কারণে কিছু অংশ ভেঙে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে বাল্যকালে যখন এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের প্রয়োজন হয়, বন্যার কারণে ভেঙে গিয়েছিল, তখন মক্কার মুশরিকদের মাঝে অনেক খারাপ গুণ ছিল, এর মাঝে একটা ভালো গুণও ছিল যে বাইতুল্লাহ যখন নির্মাণ করবে তাদের মধ্যে আসছে যারা মাশরাকুল, এটা সিরাত ইবনে হিশামে আসছে এবং অন্যান্য সিরাতের কিতাবেও আসছে, ওরা বললো যে না, আমরা এই আল্লাহর ঘর বানাবো, কোন হারাম টাকা দিয়ে বানাবো না। তো যাই হোক, ওটা বানানোর সময় তারা যে হালাল টাকার শর্ত করেছিল, তো সেই সময় সবাই হালাল টাকা তো কম ছিল, এখনো যেমন হালাল টাকা কম, মানে হালাল মানুষের হালাল উপার্জন কম, ওই সময় একই ছিল, মানে সৎভাবে জীবন যাপন করা উপার্জন তখনও কঠিন ছিল। তো হালাল টাকা দিয়ে তারা যে বাইতুল্লাহর মূল কাঠামো এবং যে পরিধি ছিল, এটা পূর্ণটার মানে চারিদিকের যে মানে দেওয়ালটা দিতে পারেনি। দেওয়ালটা না দেওয়ার কারণে মূল যে অংশটা, এটা দেওয়ার পরে বাকি যে অংশটা রয়েছে, এটা তারা একটা নিচু দেওয়াল দিয়ে আটকে দিল যে এটাও কিন্তু বাইতুল্লাহ।
সীমানার মধ্যে। হ্যাঁ, এটা মসজিদ মানে বাইতুল্লাহ, যেটা মূল বাইতুল্লাহ, এটা এর অন্তর্ভুক্ত। তবে আমরা এটাকে পুরা মানে দেওয়াল দিতে পারিনি। তো পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছেন তারা কেউই বাইতুল্লাহর এই যে কাঠামোটা বানানো হয়েছে এটাকে পাল্টাননি। আচ্ছা, এটাকে হাতিমে কাবা নাম দিয়েছেন। তো এটাও বাইতুল্লাহ, মূল বাইতুল্লাহ, মূল মসজিদের অন্তর্ভুক্ত, এমন না যে এটা বাইরের অংশ। তো আমরা এটাকে একটা হ্যাকমত হিসেবে বলতে পারি। সেটা হচ্ছে কি, যেমন আমি আপনি যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু আমরা যে নিয়ত করি যে আমি আল্লাহ তোমার ঘরে ভিতরে গিয়ে নামাজ পড়বো, এই ফ্যাসিলিটি কিন্তু মানে যারা মন্ত্রী, এমপি বা কোনো রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কেউ পাবে না। সাধারণ মানুষের জন্য কিন্তু আল্লাহর ঘরটা যে আসলে সবার জন্য, আমির, ফকির, রাজা, মানে প্রজা, সবার জন্য। তো আল্লাহ তাআলা একটা জায়গা খালি রেখেছেন যে এখানে নামাজ পড়ে আমিও প্রাউড ফিল করতে পারবো যে আমি আল্লাহর ঘরের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়েছি। কোনো ব্যক্তি একদম বাইতুল্লাহর দুয়ার খুলে ভিতরে নামাজ পড়া আর হাতিমে কাবায় নামাজ পড়া কিন্তু এক। যেমন একটা মসজিদের ভিতরে কেউ যদি একদম মসজিদের ঢুইকা দরজার সামনে দাঁড়ায়, সেও মসজিদের ভিতরেই। যে ব্যক্তি একদম ইমাম সাহেবের পেছনে দাঁড়ায়, সেও কিন্তু মসজিদের ভিতরেই। ঠিক বাইতুল্লাহর ভিতরে দরজা খুলে ঢুকে কেউ নামাজ পড়লো আর হাতিমে কাবায় কেউ নামাজ পড়লো, একই। এটা আল্লাহ যেন তার ঘরটা যে সবার জন্য মানে সেটারই একটি মানে ই রেখেছেন, হাতিমে কাবাকে খালি রেখে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা হাতিমে কাবার মধ্যে নামাজ পড়ার অনন্য সৌভাগ্য পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। আমাদের আলহামদুলিল্লাহ, আমি সে তৌফিক পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। এবং আমাদের দর্শকদেরকে আল্লাহ তাআলা শামিল করেন এবং সেখানে সেই পুণ্যময় জায়গাতে মানুষ যতগুলো দোয়া করে এবং করছেন, প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেই দোয়াগুলোতে আমাদেরকে শামিল করেন। একটি চমৎকার প্রশ্ন পেয়েছি, আমি বলবো যে এটা সামাজিক প্রশ্ন। সেটা হলো, ধরুন মিস্টার এ তিনি মিস্টার বির কাছ থেকে 20,000 টাকা ধার নিলেন। এখন এই ঋণগ্রস্ত ব্যক্তি মিস্টার এ, তিনি সে টাকা যে পরিশোধ করবেন সেই সামর্থ্যটুকু তার নেই এবং তিনি যাকাতের হকদার, মুস্তাহাক। তো এখন মিস্টার বি যখন জানলেন যে মিস্টার এ আসলে তিনি দিতে পারবেন না এবং তার দেওয়ার মতো সামর্থ্য নেই, এই ঋণের টাকাটাকে মিস্টার বি যাকাতের টাকা হিসেবে তাকে প্রদান করতে পারবেন কিনা? যে কিছুই বললেন না যে ঠিক আছে টাকাটা 5,000 টাকা, সরি 5,000 টাকা তোমার কাছে আছে, এটা আমাকে আর দিতে হবে না, এটা তুমি রেখে দিও। এক্ষেত্রে শরীয়তের বিধানটা কি? এক্ষেত্রে আসলে যে যাকাত দেওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে যে এটাকে মালিক বানিয়ে দিতে হবে। এর মাঝে কোনো প্রকার মানে দোদুল্যমানতা বা তার আধা মালিক না, এরকম করা যাবে না। তো এক্ষেত্রে যে টাকাটা তার কাছে পাওয়া হয়, যেমন আপনি উদাহরণ দিয়েছেন যে বি টাকা দিয়েছে একে, তো এ যে টাকাটা নিয়েছে সে দরিদ্রতার কারণে ফেরত দিতে পারতেছে না এবং সে যাকাত খাওয়ার যোগ্য। তো এক্ষেত্রে যদি তাকে মানে যাকাত হিসেবে প্রদান করতে হয়, তাহলে এক্ষেত্রে সহজ স্রোত হচ্ছে এটা যে 5,000 টাকার আপনি উদাহরণ দিলেন, বি কী করবে, এই 5,000 টাকা যাকাত হিসেবে একে বলবে যে আমি তোমাকে 5,000 টাকা যাকাত হিসেবে দিলাম। একে এ যখন গ্রহণ করবে, গ্রহণ করার পরে বলবে যে আমি যে তোমার কাছে 5,000 টাকা পাই, এই টাকাটা এখন পরিশোধ করো। প্রথমে যাকাত হিসেবে তাকে টাকাটা বোঝায় দিবে এবং তার হস্তগত করে দিবে। তার মালিকানা হয়ে যাওয়ার পরে এবার বলবে যে আমাকে যাকাতের টাকাটা আদায় করে দাও। শুধু এমনিতেই যে টাকার কোনো লেনদেন ছাড়াই বললো যে আমি 5,000 টাকা তোমার কাছে পাই, এটা আমি মনে মনে নিয়ত করে ফেললাম যে তুমি এটা যাকাত হিসেবে বাস ব্যবহার করো, বাস আমি যাকাত আদায় করে দিলাম 5,000 টাকা। এটা যাকাত আদায় হবে না, কারণ যাকাত হিসেবে কোনো কিছু প্রদান করা হয়নি। এটা মনে মনে শুধুমাত্র নিয়ত করে কোনো কিছু প্রদান না করলে এটা যাকাত আদায় হয় না। এই জন্য আমি যে সুরতটা বললাম যে যেই পরিমাণ টাকা সে পায়, এই পরিমাণ টাকাটা নিজের পক্ষ থেকে দিতে হবে অথবা তার কাছ থেকে নিতে হবে, নেওয়ার পরে আবার তাকে দেওয়া যাবে, অথবা নিজের পক্ষ থেকে দিবে। এক্ষেত্রে কি যাকাত শব্দটা উল্লেখ না করার সুযোগ আছে? যাকাত উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, মনে মনে নিয়ত করলে হবে, বাকি দিতে হবে তাকে হস্তগত করে। এমন হওয়া যায় যে প্রথমে একটি খামের মধ্যে তিনি 5,000 টাকা রেখে তাকে বললেন যে এটা তুমি গ্রহণ করো, এটা তোমাকে আমি হাদিয়ে দিলাম। তিনি হয়তো বলবেন যে আপনি তো এমনি আমার কাছে টাকা পান, তো বলেন যে ঠিক আছে সেটা ভিন্ন কথা, আগে তুমি এটা রাখো। তো তিনি যখন রাখলেন তখন তিনি বলেন যে এখন আমাকে টাকা তোমার, আমি যে টাকাটা পাই এটা দিয়ে দাও। তো তিনি বলেন ঠিক আছে দিয়ে দিলাম, তখন তিনি আবার এটা তাকে দিয়ে দিলেন। এ ধরনের প্রক্রিয়া, সেখানে যাকাতটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। খুবই চমৎকার বলেছেন প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। মানে এটা হলো যে যেটা আছে আপনার বন্ধুর কাছে যে টাকাটা আপনি পাচ্ছেন,
এটাকে আপনি যদি মনে মনে নিয়ত করেন তাহলে এটা হবে না। কারণ হলো যখন আপনি প্রদান করেছেন তখন কিন্তু আপনি জাকাতের নিয়ত করেননি, আর জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যক। তো যে একটা চমৎকার সিস্টেম এসেছে যে আপনি জাকাতের কথাটা বলার দরকার নেই, আপনি তাকে উপহার হিসেবে একটা খাম দিলেন এবং বললেন যে এই খামে যে টাকাটা আছে এটা তোমার। তো তিনি বুঝে গেলেন, এরপরে হয়তো আপনি বললেন যে এই টাকাটা আমি তো তোমার কাছে পাই। তো যাই হোক, মানে এই টাকাটাকে যখন আপনি প্রদান করছেন জাকাতের, তখন এটা নিয়ত করতে হবে প্রদানের আগে। চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন যেটা আমাদের অনেকেরই হয়ে থাকে, জোহরের সালাতে কোনো ব্যক্তি এসে দেখেন যে জামাত দাঁড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে তিনি এই যে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা ক্বাবলা জোহর, এটাকে তিনি জোহরের পরে পড়বেন নাকি এটা আর পড়তে হবে না? এটার ক্ষেত্রে মানে কয়েকটা স্রোত আছে, যে একটা মত হচ্ছে যে পড়বে কিনা, এটা পড়া উচিত, যেহেতু সুন্নতে মুআক্কাদা লাগাতার ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা যেটা যেহেতু সুন্নতে মুআক্কাদার জন্য আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আদায় কখন করবে, মানে এটা কি যেমন আমরা জোহরে 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ি, এখন কি 2 রাকাত সুন্নতের আগে পড়বে না 2 রাকাত সুন্নতের পরে পড়বে, এটা নিয়ে হচ্ছে মূল মাসআলা। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন যে যেহেতু জোহরের আগের যে 4 রাকাত সুন্নতটা আছে এটা যেহেতু পরে হয়ে গেছে, মানে আগে যথাসময় পড়তে পারে নাই, এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে প্রথমে জোহরের 4 রাকাত ফরজের পরে সালাম ফেরানোর পরে প্রথমে 2 রাকাত সুন্নত পড়বে, এরপরে এই যে জোহরের আগের যে 4 রাকাত সুন্নত পড়তে পারে নাই সেটা পড়বে। যদি এটা আগে পড়ে অর্থাৎ ফরজ জবের পর 4 রাকাত পড়ে এরপরে 2 রাকাত পড়ে, তাহলে দেখা গেছে কি হবে যে ইচ্ছাকৃত একটা তো অনিচ্ছায় 4 রাকাত পরে চলে গেছে, মানে আগের সুন্নত 4 রাকাত, এরপরে যে 2 রাকাত ছিল হচ্ছে মানে বাদাল জোহর সাথে সাথে সেটাকেও ইচ্ছাকৃত দূরে করা হচ্ছে, সেটা বাদা জোহর হয়ে যাচ্ছে। তো ইচ্ছাকৃত এটাকে এতটা দূরে করার কোনো প্রয়োজন নেই। তবে কেউ যদি আগে 4 রাকাত পরে এরপরে 2 রাকাত পরে তাহলে এটাও জায়েজ আছে। বাকি উত্তম পদ্ধতি হচ্ছে যে জোহরের ফরজের পরে প্রথমে 2 রাকাত সুন্নত পড়া এরপর 4 রাকাত। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমি খুলনা থেকে বলছিলাম হুজুর। হ্যাঁ, খুলনা, প্রশ্ন করুন। আমার প্রশ্ন আছে হুজুর, আমি তো একজন ক্যান্সার রোগী, বুঝলেন? আচ্ছা। জামাতের সঙ্গে নামাজ পড়তাম, আমি এখন বাড়ি পড়ি। এখন আমি যখন আনন্দ শুরু যখন পড়ি, আনন্দ শুরু তারপরে কি আমিন বলতে হবে নাকি না বললে চলবে? অনেক ধন্যবাদ আমার ভাই। প্রথম কথা হলো যে আমরা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং ক্যান্সারের মতো দুরারোগ্য কঠিন ব্যাধি থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন এবং আপনাকে আল্লাহ তাআলার জন্য এই রোগ থেকে খুব দ্রুত সুস্থ করে দেন। আপনি যেন সুস্থতার সাথে আবারও ইবাদতে নিমগ্ন হতে পারেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আমাদের সাথে থাকবেন, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমি ব্যবসা করি, বুঝছেন, অনেক লোকের কাছে বাকি আছে, অনেক বাকি আমি ভুলে গেছি বা অনেক বাকি দিচ্ছে না, পাবো না, এই টাকা কি আমি কিভাবে নেব? আচ্ছা, আপনি ভুলে গেলে সমস্যা নেই, যাদের কাছে পান তারা ভুলে গেলে সমস্যা। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আপনি আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কক্সবাজার থেকে বলছিলাম। মাশাআল্লাহ। যে আমার প্রশ্ন হচ্ছে ওই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় আপনার 11:53 তো এখন আমি যদি এখন জামাত হয় আপনার 1:30টার সময়, তো এখন কি আমি কি ওই 12টার সময় কি নামাজ পড়ে ফেলতে পারবো? আরেকটা হচ্ছে আপনার ওই ঠিক আপনার এশারের নামাজ শুরু হয়ে যায় 7:06 এখন এখানে জামাত আরম্ভ হয় আপনার 8টার সময়, তো আমি কি এখন ওই 7:06 দিকে নামাজ পড়তে পারবো কিনা? অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, সাথে থাকুন। মাওলানা লুৎফুর রহমান ফরাইজি। আমরা একটু ছোট করে উত্তর নেব।
যদিও আরেকজন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমি প্রশ্ন ঢাকা করুন। থেকে নাফিসা বলছিলাম। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজে যে সূরাগুলা পড়ি, সেই জায়গায় কি সূরা বাকারার যে শেষ 2 আয়াত অথবা হাসরের সূরার শেষ 3 আয়াত এগুলো কি পড়া যাবে সূরা হিসাবে? আচ্ছা, নামাজের ইনশাআল্লাহ মধ্যে। তাআলা। ইনশাআল্লাহ তাআলা আমার বোন, জাযাকিল্লাহ খায়ের। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব কোরআন সুন্নাহর আলোকে। আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা আল্লাহ ফরায়েজি সালাতুল হাজাত, নামাজ পড়ার বিধান। সংক্ষেপে বললে সালাতুল হাজাত মানে যে কোনো প্রয়োজনেই আল্লাহর কাছে মোতাওয়াজ্জু হওয়া, আল্লাহর কাছে চাওয়া, এটাই মূলত সালাতুল হাজাত। যে কোনো প্রয়োজন আসলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া, মূলত এটাই সালাতুল হাজাত। মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ কত রাকাত হতে পারবে এটা? এটা মূলত 2 রাকাত, এরপরে একাধিক যদি রাকাত কেউ কোন পড়ে তাহলে সূরার ব্যাপারে মানে কোনো স্পেসিফিকলি সূরা, কোনো আয়াত বা কোনো পদ্ধতি এটি নির্দিষ্ট আকারে এবং নেই, কোনো সময় এটাও নেই, কোনো সময়ও নেই। জাযাকাল্লাহ খায়ের। যখনই প্রয়োজন হবে তখনই পড়তে পারবে। একামত যখন জামাতে একামত হচ্ছে, একামত শোনা আবশ্যক কিনা? আজান শোনা এর যেই হুকুম, একামত শোনাও এর ঠিক একই হুকুম। আমরা অনেক সময় আজানের ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দিই, আমরা একামতের সময় সেই গুরুত্বটা দেই না, অথচ আজান এবং একামত শোনা একই হুকুম। জবাব, সুতরাং একামতের জবাব, একামতের জবাব দেওয়ারও সেই হুকুম যেটা আজানের জবাব দেওয়ার যে হুকুম, এই জন্য জাযাকাল্লাহ খুব খায়ের। গুরুত্ব দেওয়া উচিত। ক্যান্সার আক্রান্ত একজন রোগী আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমার কণ্ঠে যেটা মনে হচ্ছে বেশ বয়স্ক ভাই তিনি, আমরা তার সুস্থতা প্রত্যাশা করি। তো তিনি ঘরে নামাজ পড়েন, একাকী নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহার পর আমিন বলতে হবে কিনা? হ্যাঁ, বলতে হবে। সব নামাজের ক্ষেত্রেই, মানে যখন নিজে নিজে পড়বে অথবা ইমাম হয়ে পড়াবে, তখন তিনি সূরা ফাতিহা যখন পড়বেন তখন ফাকুলু আমিন, হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে। কারণ যে ব্যক্তি এইভাবে আমিন বলে, কারণ তার সাথে ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতারা যখন আমিন বলে ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, এত বড় একটা ফজিলত আসছে যে যার আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায়, মানে তার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা একাকী নামাজের ক্ষেত্রে না জামাতের ক্ষেত্রে? এটা দুইটার ক্ষেত্রেই। একাকী নামাজের ক্ষেত্রে হলে যে পড়তেছে তার জন্য, আর জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে এটা ইমামের মূলত ফজিলত, তো ইমামের মাধ্যমে এটা মুসল্লিরাও সেই ফজিলত প্রাপ্ত হবে। কারণ মুসল্লিরাও আমিন বলবে ওই সময়, আমিন কিন্তু ইমামও বলবে, মুসল্লিরাও বলবে। তো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা আমিন মানে এটা ইমাম হোক, মুসল্লি হোক, অথবা মুনফারিদ বা একাকী নামাজ আদায়কারী হোক, তিনি যদি ওই যে সূরা ফাতিহার শেষে আমিন বলে তাহলে এই সওয়াবটা তিনি পাবেন। আমিনের জন্য জোরে বলা শর্ত নয়। জাযাকাল্লাহ খায়ের। এরপরের প্রশ্নটি হলো, একজন ভাই খুব ক্লান্ত কণ্ঠে তার প্রশ্ন, সেটি হলো যে অনেক লোকের কাছে তিনি টাকা পান, কিন্তু তিনিও ভুলে গিয়েছেন। তিনি ভুলে যাওয়াটা সমস্যা না, সমস্যা হলো যাদের কাছে টাকা পান তারা যেন না ভুলেন, এটা আমি দোয়া করছি। তো এই টাকাটা তিনি কিভাবে পাবেন? এক্ষেত্রে হচ্ছে দুনিয়াবি, দেখুন আমরা তো সমাধান দুনিয়াবি ক্ষেত্রে দিতে পারবো না, আমরা তো বসছি আখেরাতের সমাধান দেওয়ার জন্যে। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়ে না দেয়, এই ক্ষেত্রে এই লোকটার জন্য অনেক বড় সুসংবাদ আছে। মানে ওই যে যিনি যাকে টাকা দেওয়া হচ্ছে না, সুসংবাদটা হচ্ছে এটা, মানে আখেরাতে উনি পাবেন 100%, কোনো সন্দেহ ছাড়া এর বদলা পাবেন ওই লোকটার কাছ থেকে। এমনও কিছু রিবায়াতের মাঝে আসছে যে যারা মানুষকে অপ্রয়োজনে মানে তার ঋণটা দেওয়ার সামর্থ্য থাকলেও দেয় নেই, হাসরের ময়দানে তাকে বলা হবে যে তুমি আমার ঋণের টাকা দাও। কোনো সময় তো টাকা নেই, সেখানে তো পয়সা টাকা চলবে না, তখন তার আমল নামা থেকে সওয়াব এবং নেকগুলো তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এটা বড় ডেঞ্জারাস জিনিস। এই জন্য যিনি টাকা পাচ্ছেন, যে ব্যবসায়ী যিনি বললেন যে তার কাছ থেকে অসংখ্য মানুষ টাকা নিয়েছে, তো আতঙ্কের জিনিস হচ্ছে তাদের যারা টাকা নিয়ে দিচ্ছে না, তাদের জন্য ভয়ের, তাদের জন্য মারাত্মক একটা মানে আতঙ্কের, যে টাকা আমি দিতে পারলাম না। ওনার জন্য এটা খুশির যে আমার কাছ থেকে টাকা নিয়েছে, দেয় নাই, চেষ্টা করার জন্য আদায় করতে পারেন, আর একটা মুসলিম ভাই যেন জাহান্নামী না হয়। কিন্তু যদি চেষ্টার পরেও তিনি না পান, তার জন্য আফসোসের কিছু নেই, ব্যথা কষ্টের কিছু নেই, তিনি এর বদলে আখেরাতে অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে আলোকিত করুন, সে তৌফিক কামনা করছি। আরেক ভাইয়ের প্রশ্ন করেছেন যোহর এবং এশারের ক্ষেত্রে, তার একই ধরনের প্রশ্ন, যে আমরা যখন জামাতের নামাজ আদায় করি এর বেশ আগে, আধা ঘন্টা কখনো 20 মিনিট আগে ওক্ত হয়ে যায়, তো ওক্ত হওয়ার পরে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? ওয়াক্ত হওয়ার পরে তো অবশ্যই নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। বাকি জামাতের যে সওয়াবটা রয়েছে, মসজিদে গিয়ে আদায়ের যে সওয়াবটা রয়েছে,
হাদিসের এক এক হাদিস আছে 25 গুণ বেশি হয়, কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী আরও অনেক বেশি পাওয়ারও সুযোগের কথা হাদিসের দ্বারা বর্ণিত হয়। এই জন্য একাকী নামাজ পড়া এবং ঘরে নামাজ পড়া ফরজগুলো এগুলো না করে জামাত একটু দেরি করে পড়লেও সেই জামাতে অংশগ্রহণ করা এটা উত্তম। কারণ একজন নামাজ পড়ার চেয়ে দুইজন নামাজ পড়া উত্তম, দুইজন নামাজ পড়ার চেয়ে তিনজন উত্তম, তিনজনের চেয়ে চারজন উত্তম। যত বেশি জামাতের লোক সংখ্যা বাড়ে তত বেশি সেই জামাতটা, সেই নামাজটা উত্তম হয় এবং আল্লাহ তাআলার কাছে মকবুল হবার এটা কাছাকাছি চলে যায়। এই জন্য একাকী যতই আগে সময় হয়ে যাক, জামাত যদি হওয়ার বা জামাতে চাওয়ার, জামাতে পৌঁছার, মসজিদে উপস্থিত হবার যদি সুযোগ থাকে তাহলে কোনোভাবেই একাকী নামাজ পড়া উচিত নয়। এখানে দুটো সম্পর্ক প্রশ্ন। একটি হলো যে যখন আউয়াল ওয়াক্তে কেউ নামাজ আদায় করছেন এনফেরাদে একা একই, সেক্ষেত্রে আজান একামত দিতে হবে কিনা? এক্ষেত্রে মানে যদি মানে এমন অবস্থায় থাকে যেখানে আজান একামত, মানে আপনি বলতেছেন যে একাকী নামাজ পড়ার সময়, হ্যাঁ একাকী নামাজ পড়ার সময় যদি মানে আজান এবং একামত দেয় তাহলে এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, ওটা উত্তম। আর যদি না দেয়, না দিলে কোনো সমস্যা নেই, কোনো জরুরি বিষয় না। আউয়াল ওয়াক্তে যদি কেউ জামাত করে সেই জামাতের ক্ষেত্রে আজান দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। আজান দেওয়া যে কোনো সময় নামাজ পড়ুক, তাহলে এই জামাতে নামাজের জন্য আজান দেওয়াটা, যদি আশেপাশে কোথাও আজান না দেওয়া হয়ে থাকে, কোনো এলাকার মধ্যে কোথাও আজান না দেওয়া হয়ে থাকে, তাহলে এটা জামাতের মানে যে সুন্নত, আজান দেওয়াটা কিন্তু জামাতের একটা সুন্নত, সেই সুন্নতটা বিহীন হয়ে যাবে যদি আজান না দেয়। উচিত হচ্ছে যে যদি মানে কোথাও খালি জায়গায় নামাজ পড়ে, যেখানে আশেপাশে কোথাও আজান হয়নি, তাহলে সেখানে আজান দিয়ে দেওয়াটাই এটা সুন্নাহসম্মত। অনেক শুকরিয়া মাওলানা লুৎফর রহমান ফরাইজি। আমাদের এবারের প্রশ্নটা এক বোনের, তিনি জানতে চেয়েছেন কুরআনুল কারীমের বিশেষ কিছু আয়াত আছে এবং আমি এটাকে আমার মতো করে বলি যে খুব শখের আয়াত বা খুব পছন্দের আয়াত, যেমন আয়াতুল কুরসি, তারপরে সূরা হাশরের শেষ 3 আয়াত। আমার বোনের প্রশ্ন হচ্ছে এই আয়াতগুলি নামাজের মধ্যে পড়া যাবে কিনা? এই তো কোরআন, তো নামাজের মাঝে তো কোরআন পড়ার কথাই আসছে, জি, যে কোরআন পড়া এখানে ফরজ বা ওয়াজিব, সুতরাং পড়তে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো প্রিয় বোন, শুধু পড়তে কোনো সমস্যা নেই, এবং এর সাথে আমি একটা কথা আপনাকে যুক্ত করতে চাই, শখের আয়াত এগুলো আমাদের পছন্দের আয়াত। আমরা নফল নামাজগুলিতে এই আয়াতগুলো পড়ব। আয়াতুল কুরসি পড়তে অনেক ভালো লাগে, সূরা ইয়াসিন, সূরা রহমানের কিছু অংশ যেটা আমাদের মা বোনদের মুখস্থ থাকে, আমরা নফল নামাজগুলিতে আমরা এগুলি পড়ব। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আমার প্রশ্ন করুন। হুজুর, জি, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে মসজিদে আমাদের যে মসজিদগুলো আছে এগুলোর ভিতরে টাইলস করা, তো টাইলস করা যে আমরা যখন পুষে যাচ্ছি তখন আমাদের ছবি দেখা যায়, এক্ষেত্রে না আমাদের কোনো ব্যাঘাত ঘটবে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের কিছু মুসল্লি আছে, এরা জামা কাপড় যেগুলো পরেই আসে, এগুলা পেছনে নাম লেখা থাকে এবং কিছু ছবি বিড়ালের ছবি জামাতে লেখা থাকে। এখন এই ছবিগুলা নিয়ে নামাজ পড়তে সমস্যা হবে কিনা? এই নামাজের পড়ে পিছনে যে নামগুলো থাকে, আমরা যখন পিছনে থাকি সামনে থাকে, এক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ আমার ভাই। হ্যালো হ্যালো, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। হ্যাঁ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো 4টি। 1 নম্বর হলো যে কি কি কাজ করিলে বা কি কি গুনাহ করলে ঈমান নষ্ট হয়, আর ঈমান রিনু করার জন্য আমরা মুসলমানেরা কি কি করব, আর 2 নম্বর হলো যে কি কি ভাবে আমরা দোয়া করব, মানে কোন কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে, আর পিতা মাতার জন্য এবং সমস্ত বিশ্বের মানুষের জন্য আমরা কি দোয়া করব। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে থাকুন। আপনার 4টি প্রশ্ন আমি পেয়েছি। মুফতি লুৎফর রহমান ফরাইজি, মসজিদের টাইলসে নামাজের সময় প্রতিচ্ছবি দেখা যায় আমরা যখন দাঁড়াচ্ছি, এটাকে মানে নামাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি?
নামাজে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। বাকি এতটা মানে না করা উচিত, এত স্বচ্ছটাইল, এত স্বচ্ছতাল যে একদম পুরো নিজের ফেস দেখা যায়, এটা উচিত না। একটা চমৎকার প্রশ্ন তার মাধ্যমে আজকে আমাদের এখানে উঠে এসেছে যে বিভিন্ন লেখাযুক্ত টি শার্ট পরে অনেক বন্ধুরা নামাজে আসেন এবং কখনো কখনো সেই লেখা ছাড়িয়ে ছবি পর্যন্ত হয়ে যায়, যে নানান ধরনের ছবি, জাস্ট ডু ইট, এ ধরনের বিভিন্ন লেখা থাকে যেগুলিতে। এ ধরনের লেখাযুক্ত টি শার্ট পরে নামাজে আসলে নামাজ হবে কি না, অথবা এই যে আমার লেখাযুক্ত টি শার্টের কারণে আরেকজনের নামাজের বিঘ্ন ঘটছে, তিনিও নামাজে দাঁড়িয়ে আমার পিঠের মধ্যে থাকা নজরুলের বিদ্রোহী কবিতা পুরোটাই পড়ে ফেলছেন, অথবা বিরহের কোনো পংক্তি তিনি পড়ে ফেলছেন, এতে করে অন্যের নামাজে আমি যে ক্ষতি করছি এটা কারণে আমার গুনাহ হবে কিনা, এটা একটু বলুন। দুইটাই। এক নম্বর তো হচ্ছে যে এমন পোশাক পরা যেটা মানে ভদ্র জায়গায়, ভদ্রস্থ জায়গায়, মানে যেটা সামাজিক একটা সম্মানজনক জায়গায়, সেখানে যাওয়া যায় না, এরকম পোশাক পরে নামাজ পড়া, এটা মাকরুহ। আর নিজের মাধ্যমে যদি অন্যের ক্ষতি হয়, অন্যের জন্য হয়, তাহলে তো সেটা মারাত্মক মাকরুহ তাহরিমই হবে। যেমন কারো যদি দুর্গন্ধওয়ালা মানে জামা হয়, দুর্গন্ধওয়ালা কোনো অসুখ হয়, তার জন্য মসজিদে যাওয়া কিন্তু নিষেধ। তাহলে এমন জামা যেটার মাধ্যমে অন্যের নামাজের মাঝে তার মনোযোগিতা নষ্ট হচ্ছে, এমন জামা পরে নামাজ পড়া নিঃসন্দেহে মাকরুহে তাহরিমি হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই সকল জামাগুলো পরিহার করা উচিত এবং এই সকল জামাগুলো বর্জন করে নামাজ পড়া উচিত। এই সকল জামা যারা পরে নামাজ পড়ে তার নিজের গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি তার এই জামার কোনো লেখা বা কোনো মানে ইসের কারণে। আর ছবিযুক্ত জামা তো নিঃসন্দেহে মাকরুহে তাহরিমি, কোনো সন্দেহ নেই, এটা মাকরুহ এবং গুনাহ হবে। এই সকল জামা পরে কখনোই মসজিদে যাওয়া উচিত। আরও বেশ কয়েকটা প্রশ্ন। একটি হলো ঈমান বিনষ্ট হয়, এ ধরনের কি কি গুনাহ আছে? এর অনেকগুলো কারণই আছে, সব তো বলা সম্ভব নয়। ঈমান নষ্ট হওয়ার একটা প্রধানতম কারণ হচ্ছে যে কুফরি করা, আল্লাহ তাআলার সিফাত অথবা জাতের কোনো একটা বিষয়কে অস্বীকার করা, অথবা জরুরিয়াতে দিন যেগুলো আছে, মানে জরুরিয়াতে দিন মানে যে সকল বিষয়ের উপরে ঈমান আনা আবশ্যক, সে সকল বিষয়ের কোনো একটাকে অস্বীকার করা অথবা তাকে অপমানজনক কথা বলা। যেমন আমরা পড়েছি যেটা ঈমানে মুফাসসালের মাঝে এবং ঈমানে মুজমালের মাঝে, যেমন আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে বিষয়গুলো আছে যে আল্লাহর উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি সমস্ত গ্রন্থগুলির উপর ঈমান, এরপরে আখিরাতের উপরে ঈমান, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান, এই সকল বিষয় যেগুলো আছে জরুরিয়াতি দিন, যেগুলোর উপরে মান্য করা আবশ্যক, এমন কোনো একটা জিনিসকে কেউ যদি অস্বীকার করে অথবা ইহানত করে, এটা কুফরি, এর মাধ্যমে তার ঈমান নষ্ট হয়ে যায়। এছাড়া ঈমান নষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে, বড় কারণ, সেটা হচ্ছে শিরিক করা। আল্লাহর জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে বা অন্য কোনো বস্তুকে, অন্য কোনো মানে বিষয়কে, অন্য কোনো মতবাদকে এর সমকক্ষের মনে করা বা এর চেয়ে আলা উপরের মনে করা, ইত্যাদি কারণ যেগুলোর মধ্যে পাওয়া যায়, কুফর পাওয়া যায়, শিরিক পাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলার কোনো শায়ের যেগুলো প্রতীক রয়েছে, যেমন কাবা আল্লাহর একটা প্রতীক, এরপরে যেমন জুমার দিন একটা প্রতীক, ঈদের দিন একটা প্রতীক, এরকম যেগুলো ইসলামের প্রতীকগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে কোনো ঠাট্টা বিদ্রুপ করা এবং শরীয়তে যেগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এরকম কোনো বিষয়কে অস্বীকার করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিষয়কে অস্বীকার করা, এগুলো সবকটি কুফরি এবং ঈমান ভঙ্গের কারণ। আরেকটি অংশ বলে শেষ করি, যেমন এবং এখন যে অনেকগুলো মানুষের ঈমান নষ্ট হবে, যে এখন যে মানে পূজার সময় চলে আসছে, যারা মানে বিধর্মীদের পূজা দেখতে যায় তাদের প্রতি সন্তুষ্টির সাথে, মুগ্ধতার সাথে যদি যায়, তাহলে এই ব্যক্তির ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে ঈমান নবায়নের সবচেয়ে সহজ সুরত হচ্ছে, এই জন্য তার জন্য আফসোস করা, নাদেম হওয়া, অনুতপ্ত হওয়ার সাথে সাথে সে নতুন করে কালিমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এবং এই শরীয়তের সব বিধিবিধানগুলো আমি আবার মেনে নিলাম, আর কোনোটার অস্বীকার করবো না, উল্টা করবো না, এরকম করার মাধ্যমে সে নতুন করে মুসলমান হয়ে যাবে। মুফতি লুৎফর রহমান ফরাইজি, প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমরা আপনাকে পেলাম, আপনি খুব চমৎকার করে বললেন এবং দর্শকদেরকে অনেক মাসাইলের উত্তর আপনি সুন্দর করে দিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিকতা। আপনি, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এবং টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ।